পাচারের আগে 141টি কচ্ছপ সহ 10 জনকে গ্রেপ্তার করল আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামীকাল ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে। বন দপ্তরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানালেন, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেরেছি ফারাক্কা এক্সপ্রেস থেকে মোট 141টি কচ্ছপ উদ্ধার হয়েছে। তার মধ্যে 133টি কচ্ছপ জীবিত রয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় 1.5 কেজি থেকে 47 কেজি ওজনের। উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর আমরা কচ্ছপগুলোর মেডিকেল চেক আপ করব। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে। স্টেশন থেকে আমরা এই মুহূর্তে কচ্ছপ পেয়েছি। জিআরপি আমাদেরকে খবর দিয়েছিল সকালবেলা, আরপিএফ আমাদেরকে ওরা বাই ফোনে আমাদেরকে জানিয়েছিল যে ধরা পড়েছে কচ্ছপ। তো সেই মতনই আমরা খবর পেয়ে এসে আমরা এখানে পেলাম আর কি কচ্ছপ। যেটা আমরা পেয়েছি এই অবধি আমাদের কাউন্টিংয়ে যেটা এসেছে সেটা হচ্ছে 133টা আমরা জীবিত পেয়েছি, 8টা আমরা মৃত পেয়েছি এবং আমরা আসামিও পেয়েছি, তার সঙ্গে 10টার মতন আমরা আসামি পেয়েছি। সবচেয়ে বড় যে কচ্ছপ আছে তার বয়স কত হবে বা ওজন কত? সবচেয়ে বয়স বলতে এখানে আমরা 1.5 কেজি থেকে শুরু করে মোটামুটি 47 কেজি অবধি পেয়েছি। তো যেটা 47 কেজি আছে এরা তো দীর্ঘদিন বাঁচে, তো সেক্ষেত্রে মানে সঠিকটা বলা যাচ্ছে না। তবে এরকমও আছে যেটা বড়, সেটা মোটামুটি 50-60 বছর অলরেডি ওর হয়ে গেছে, যেটা আন্দাজ করা যাচ্ছে আর কি। যাচ্ছিল কোথায়? এটা কোথায় যাচ্ছিল সেটা জানতে পারলেন, কোথায় নিয়ে যাচ্ছিল এটা? সেটা এই মুহূর্তে আমরা সঠিকটা বলতে পারছি না, কোথায় যাচ্ছিল সেটা জানতে হবে। আচ্ছা, এই উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে কোথায় ছাড়া হবে বা কি করা হবে? এটা ফার্স্ট আমরা এখন হসপিটাল নিয়ে যাব, মেডিকেল করাবো। মেডিকেল করানোর পরে আমরা এটাকে কোর্টে মানে রিলিজ করার জন্য আমরা একটা অর্ডার চাইবো কোর্ট থেকে। কোর্ট আমাদেরকে সেই মতন একটা অর্ডার দেবে রিলিজ করার। তারপরে ওর যে হ্যাবিটেট মানে সেটা যেখানেই হোক আমরা ওর ন্যাচারাল যে জায়গাটা জলে সেখানে আমরা ছেড়ে দেবো ওদেরকে। তো এই মুহূর্তে কোথায় ছাড়ছি সেটা বলা যাচ্ছে না। আপনার নাম? বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।